ম্যাচিং ইনফরমেশন আগে যারা করছেন মানে কিভাবে করছেন, মানে কিভাবে আপনি এই ট্রাই করছেন আগে? আলমগীর হোসেন, এর আগে যখন আপনি করছেন মানে কিভাবে করছেন, যে হয় নাই যে মানে কিভাবে চেষ্টা করছেন? প্রথমে আর কি স্যার কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ ওই কোশ্চেনটা পড়ার পরে আর কি প্যাসেজে গেছি, প্যাসেজে পড়ে গিয়া ওই ইটার সাথে ম্যাচ করার ট্রাই করছিলাম আর কি, কিছু প্যারাফ্রেজিং দিয়া ওই কোশ্চেনের যে কিছু কিছু ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডের কি কি প্যারাফ্রেজ থাকতে পারে বা মূল ভার্ব গুলান কি কি এগুলান দিয়ে আর কি বোঝার চেষ্টা করছি, মিলানোর চেষ্টা করছি হ্যাঁ, মানে তার প্যাসেজ। মানে আপনি প্যারাফ্রেজ দিয়ে মেলানোর চেষ্টা করছেন, মূল ভাব দিয়ে মেলানোর চেষ্টা করছেন নাকি? সেক্ষেত্রে হয় নাই নাকি? ব্যাপারটা এরকম, ঠিক না? আমি কি ঠিক বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। আর টিটু বড়ুয়া কি কি আগে চেষ্টা করছিলেন এটা? স্যার এই এরকম গুলো স্যার কোশ্চেনের ইয়াগুলো সংক্ষেপ করে ফেলে এই অ্যান্সার গুলো স্যার কি অ্যান্সার ইয়াগুলো সংক্ষেপ করে তারপর তারপরে স্যার প্যারাগ্রাফে গিয়ে বুঝলাম না, উত্তর কি খুঁজে আর করছেন কি আপনি? স্যার ওটার সাথে স্যার কোশ্চেনের মধ্যে যে স্যার এই মানে অ্যান্সার এই ইনফরমেশন এই গুলো যে থাকে প্রশ্ন স্যার। আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ কি হ্যাঁ, করছেন? এগুলো স্যার সংক্ষেপে আর ছোট করে ফেলে স্যার, মানে উত্তরগুলো মনে রাখা আর কি স্যার, মনে রেখে তারপর হ্যাঁ 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 হ্যাঁ, পরে মনে রেখে এই তারপরে ইনফরমেশন গুলো প্যারাগ্রাফে গিয়ে ইনফরমেশন গুলো বোঝা। ওগুলো আছে কিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা। আচ্ছা। আর আশিক, আপনি কিভাবে ট্রাই করছেন আগে? স্যার আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি সবার আগে কোশ্চেন দেখি, কোশ্চেনের থেকে কিওয়ার্ড দাগাই, দাগায় হচ্ছে বোঝার চেষ্টা করি যে আসলে কোন কিওয়ার্ডটার উপরে আসলে কোশ্চেনটা ডিপেন্ড করবে, মানে কোন জিনিসটার উপরে বেস করে আমার প্যাসেজে খুঁজতে হবে ইনফরমেশনটা। এরপরে হচ্ছে ওই কিওয়ার্ড গুলা আমি হচ্ছে যে সিনোনেম, সম্ভাব্য সিনোনেম মাথায় রাখি, মাথায় রেখে আমি দেন হচ্ছে প্যাসেজে যাই, প্যাসেজে যেয়ে আমি ওই সিনোনেম গুলা খুঁজি, হুম হুম। অথবা যদি হচ্ছে সিনোনেম এর পাশাপাশি যদি আমি হচ্ছে এরকম কিওয়ার্ড দেখি যে কোনো সাল বা কোনো নাম যেগুলো হচ্ছে যে আমাকে লোকেশন খুঁজতে হেল্প করবে, সেগুলোও আমি খুঁজি, খুঁজে দেন হচ্ছে যে আমি মিলাই যে ইনফরমেশন যেটা প্যাসেজে মানে কোশ্চেনে যেটা দিছে সেটার সাথে প্যাসেজে আসলে মিল হচ্ছে কিনা। পুরাপুরি হয়তো একেবারে ম্যাচ করবে না, কিন্তু মূল ভাবটা একই থাকবে। যদি এরকম ম্যাচ করে দেন হচ্ছে যে আমি ওইটাই হচ্ছে অ্যান্সার হিসেবে মিলাই দিই। এক্ষেত্রে কি মাঝে মাঝে ভুল টুল হয়? এই যে আজকে যে আপনি যেই প্যাসেজটা দিছিলেন স্যার, এখানে হুম। আমি হচ্ছে যে এইটা ট্রাই করছিলাম। তো আহ, এটা হচ্ছে যে আমার 18 মিনিট লাগছে। সবগুলা কোশ্চেনেরই অ্যান্সার করছি, আল্লাহর মতো সবগুলাই হয়েছে স্যার, মানে শুধু ইনফরমেশন না, বাকি যে আরো কোশ্চেন ছিল সবগুলাই আলহামদুলিল্লাহ, মানে সবগুলাই হয়েছে সবগুলো হয়েছে, আচ্ছা, very good। আলহামদুলিল্লাহ। জি স্যার। আচ্ছা। আর কে আছে, কাকে প্রশ্ন করা বাকি? হুম, কাকে প্রশ্ন করা বাকি? সবাইকে প্রশ্ন করছি আমি, করছি মনে না, খুঁজে পাচ্ছি না আমি আসলে, এটা আমি খুঁজে পাচ্ছি না, কে যেন আছেন। আচ্ছা ঠিক, ঠিক আছে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন ড্রাইভারলেস কার, এই এই যে প্যাসেজটা এটার উপরে। হ্যাঁ, তো ঠিকই বলছেন। আমরা প্যাসেজ পড়ার আগে মানে প্যাসেজটা একটু দেখে নিই, মানে চোখ বিলাবো আর কি, যে ড্রাইভারলেস কার সম্পর্কে বলা আছে, অটোমেটিক সেক্টর বলা আছে, আমরা মানে হালকা একটু চোখ বোলাবো। দেয়ার আর মেনি রিজনস, এখানে কিছু রিজনস দেওয়া আছে, আমরা খালি, আচ্ছা এখানে তো দাগ দেওয়া যাচ্ছে না, এখানে সিস্টেমটা নাই। মেনি রিজনস আমরা দেখবো আর কি। হ্যাঁ, কিছু আছে, কয়টাই
মানে বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস, মানে এই ডাইরেক্ট বেনিফিট ছাড়াও আরো কিছু আছে, মানে হচ্ছে এই জায়গায় কিছু বেনিফিট আছে, বুঝছেন? এখানে নাম্বার সিতে যখন এখানে বলছে বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস, মানে হচ্ছে এখানে কিছু বেনিফিটস এর কথা বলা আছে, আমরা বুঝে নিলাম আর কি, যে কোন কোন প্যারাতে কি কি আছে আমরা একটা ধারণা নিচ্ছি আর কি। তারপরে তারপরে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, মানে সেটা ইনভেস্টিগেট করছে, কি কি করছে সেটা বাদ দিলাম, হ্যাঁ বাকি আর ঘাটলাম না। আচ্ছা, তারপরে অটোমেশন নিয়ে কিছু বলছে, যে যে কি চেঞ্জ করে বলতেছে। তারপরে নাম্বার অফ হার্ডলস, আচ্ছা এখানে কিছু সমস্যা বলছে, মানে হার্ডলস সমস্যার সম্বন্ধে বলছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস, কি কি চ্যালেঞ্জ আছে বলছে মোটামুটি। তারপরে আমাদের এই হচ্ছে আসল প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নগুলি আমরা ভালো মতো বোঝা লাগবে, বুঝছেন, সবার আগে। তো এখানে বলছে যে প্রশ্নটা মানে আমরা সম্পূর্ণই করবো। রিডিং পেসেজ 2 হ্যাজ 7 সেকশন। আমরা দেখছি A to G। হুইচ সেকশন কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, এটা হচ্ছে প্রশ্ন। রাইট দ্য কারেক্ট লেটার A to G in boxes 14 to 18 on your answer sheet। আচ্ছা, এখানে বলছে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার ইজ নট ইন ইউজ। হ্যাঁ, মানে কার মানে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম, তাহলে একটা সময়। আচ্ছা, আমি এখানে দাগাতে পারতেছি না, যাই হোক প্রবলেম হয়ে গেল। আচ্ছা, আমি এইখানে দাগাতে পারবো, এই মানে এইখানে দাগাতে পারবো, এখানে আমার দাগাতে, হ্যাঁ এই জায়গায় আমি দাগাতে পারবো। ড্র, এই যে, হ্যাঁ আচ্ছা, এখানে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার ইজ নট ইন ইউজ, মানে কারটা মানে একটা অ্যামাউন্ট অফ টাইম, মানে একটা সময় কথা বলছে। রেফারেন্স দিচ্ছে যখন কারটা ব্যবহার করা হচ্ছে না, ঠিক, হ্যাঁ ব্যবহার করা হচ্ছে না, মানে আইডল বসে আছে কারটা আর কি, ঠিক আছে? হ্যাঁ, কারটা ব্যবহার করা হচ্ছে না, সেটার একটা মানে সময়ের একটা রেফারেন্স দিবে, একটা সময়ও বলতে পারে, অথবা অথবা কিছু একটা বলবে আর কি, হ্যাঁ, বা বা একটা দিনের সময় বলতে পারে আর কি। যাই হোক, কি বলবে আমরা পরে দেখবো। মেনশন অফ সেভারেল অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস, আচ্ছা ড্রাইভারলেস ভেহিকল ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। আচ্ছা, মানে ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স মানে মানে একজন ড্রাইভার, মানে সেলফ ড্রাইভার, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে সেভারেল অ্যাডভান্টেজেস ড্রাইভারলেস ভেহিকল, মানে মানে কি ড্রাইভার ছাড়া গাড়ি আর কি, ভেহিকল, হ্যাঁ মানে গাড়িতে ড্রাইভার নাই, মানে হচ্ছে অটোমেটিক গাড়ি আর কি, অটোমেটিক কার, বুঝছেন? তো তাহলে কি মেনশন অফ সেভারেল অ্যাডভান্টেজ, মানে সেটার সুবিধাটা কি, মানে একজন মানুষের জন্য, যে সেলফ ড্রাইভার, একজন ড্রাইভার জন্য এই এই অটোমেটিক গাড়ির কয়েকটা সুবিধা বলা থাকবে, ঠিক আছে? কমপক্ষে কমপক্ষে দুইটা বলবে, ঠিক আছে? এটা কোথায় আছে আমরা এটা খুঁজবো। রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ। হ্যাঁ, প্রতিটা ট্রিপের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল, মানে সঠিক গাড়ি। আমরা যে ট্রিপে যাব, আমরা ট্রিপটা মনে করেন যদি এমন হয়, আমরা আমরা স্কুলে যাব, বাজারে যাব, অফিসে যাব, হ্যাঁ, তো মানে কোন কোথায় যাওয়ার জন্য কেমন গাড়ি আমরা নিব, সেটার সুযোগটা আর কি, ঠিক আছে? রেফারেন্স টু দ্য অপরচুনিটি টু চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, মানে প্রতিটা ট্রিপের জন্য আলাদা, ঠিক আছে? আচ্ছা, an estimate of how long, মানে কতক্ষণ, মানে অনেক সময়, সেটা 1 মাস হইতে পারে, 2 মাস, 1 বছর, 2 বছর, 15 বছর হইতে পারে। দ্য এস্টিমেট অফ হাউ লং ইট উইল টেক টু ওভারকাম নাম্বার অফ প্রবলেমস। আচ্ছা, মানে সমস্যাগুলো সমাধান করতে কত সময় লাগতে পারে, সেই সময়কে একটা এস্টিমেট, একটা ধারণা ধারণা দিছে আর কি, ঠিক আছে? এস্টিমেট দিছে। এ সাজেশন দ্যাট দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার মানে অটোমেটিক কার, ঠিক আছে, মে হ্যাভ নো ইফেক্ট, কোনো ইফেক্ট নাই অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার, মানে আমরা কতগুলি গাড়ি
গাড়ি আমরা প্রডিউস করব, মানে মানে এটার যে সংখ্যাটা কমবে না বা বাড়বেও না, ঠিক আছে? সেটা হচ্ছে মানে কি করলে ওটা কমবেও না বাড়বে না, মানে করেন যে সবারই লাভ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি, আমরা প্যাসেজে যাই। প্যাসেজের লাইন বাই লাইন পড়ে বুঝতে সমস্যা হয় কার? এমন কেউ কি আছে যে লাইন বাই লাইন পড়ে বুঝতে সমস্যা হয়? ও আচ্ছা, সরি, প্যাসেজে যাওয়ার আগে কিছু লেকচার আমাদেরকে বোঝা লাগবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা জানবো কেন উত্তর পাওয়া কঠিন। তো আজকে আমি আমার যে লেকচার শিটটা, এটা আর কি একটু বুঝাই দিই, বুঝছেন? এটা আমি একটু ভিন্ন স্টাইলে বানাইছি। হ্যাঁ, এই দেখেন, ভিন্ন স্টাইলে বানানো লেকচার শিট। এখানে আমি টেবিল অফ কন্টেন্ট দিছি। এই কন্টেন্টের এখানে আপনারা যেখানে আপনারা ক্লিক করবেন সেখানে আপনাদেরকে নিয়ে যাবে, বুঝছেন? অটোমেটিক দেখবেন এটা। এই দেখেন, কেন উত্তর খুঁজে পাওয়া কঠিন, আমরা এই যে দিলাম ক্লিক, চলে আসলো, বুঝতে পারছেন? সিস্টেমটা বানাইছি। হ্যাঁ, টিটু বড়ুয়া চাইলে দিব না, বুঝছেন এটা? স্যার কেন স্যার? এমনই বললাম আর কি, ঠিক আছে? হ্যাঁ, স্যার আচ্ছা। দিবেন স্যার, না দিলে আমরা আচ্ছা, ঠিক আছে, আমরা পড়ি। হ্যাঁ, তাহলে তাহলে আমরা এটা বলি, কেন উত্তর খুঁজে পাওয়া কঠিন। হ্যাঁ, 1 নম্বর, কে পড়ে শোনাবে আমাকে? টিটু বড়ুয়া পড়ে শোনান। স্যার এক প্রশ্নে থাকা তথ্যগুলো টেক্সটে সরাসরি ম্যাচিং হয় না। প্যারাফ্রেজিং প্রশ্নে যে তথ্য দেওয়া থাকে তা সাধারণত টেক্সটের সাথে শব্দে শব্দে মিলবে না। সেটা প্যারাফ্রেজিং হয় বা সিনোনিম ব্যবহার করে লেখা থাকে। উদাহরণ, প্রশ্নে লেখা আছে a description of a scientific method used to analyze soil samples. টেক্সটে লেখা the scientist employed chemical procedures to test art material. অনেক স্টুডেন্ট সাইন্টিফিক মেথড আর কেমিক্যাল প্রসিডিউর এ পার্থক্য না ধরতে পারলে মিল খুঁজে পায় না। তারপরে নাম্বার 2, ম্যাচিং ইনফরমেশন প্রশ্নের টার্গেট করা যায় না, কারণ প্রশ্নগুলো স্ক্যান করার মতো নয়। তারপর হচ্ছে ট্রু ফলস নট গিভেন জাতীয় প্রশ্নে কিওয়ার্ড ধরে স্ক্যান করে উত্তর খুঁজে বের করা যায়, কিন্তু ম্যাচিং ইনফরমেশন প্রশ্নে অনেক সময় এই একই প্যারায় একাধিক তথ্য থাকে। তারপর হচ্ছে তাই স্ক্যান করলে হয় না, ডিটেইল বুঝতে হয়। উদাহরণ, প্রশ্ন, এরিজন হোয়াই এনশিয়েন্ট রোডস ওয়ার মোর ডিউরেবল। তারপর হচ্ছে টেক্সট, আনলাইক মডার্ন রোডস এনশিয়েন্ট ওয়ান ওয়ান্স ওয়ার অফেন constructed using layered stones which help them last longer. কিওয়ার্ড ডিউরেবল রোডস না থাকলে অনেকে এটি খুঁজে পায় না। বুঝছেন আপনি এটা? বুঝছেন এই ডিউরেবল মানে কি? ডিউরেবল মানে দীর্ঘস্থায়ী স্যার। হ্যাঁ, দীর্ঘস্থায়ী। এখানে হ্যাঁ, ডিউরেবল শব্দটা প্যাসেজে নাই, না দিয়ে দেখছে কি, হেল্প দেম লাস্ট লঙ্গার, মানে লাস্ট লঙ্গার। দীর্ঘস্থায়ী, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ স্যার। করছেন। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে প্যারাগ্রাফ এ বি সি এ একাধিক তথ্য থাকতে পারে, তাই ছাত্ররা কনফিউজড হয়। তারপর হচ্ছে অনেক সময় একটি প্যারাগ্রাফ একাধিক প্রশ্নের উত্তর ধারণ করে, আবার অনেকে ধরে নেয় এক প্যারা এক উত্তর, এক প্যারা সমান এক ইকুয়াল টু এক উত্তর। এই ভুলেই তারা অনেক প্রশ্ন মিস করে। উদাহরণ, প্যারাগ্রাফ বি ইতে দুটো তথ্য আছে। দ্য কিং ইন্ট্রোডিউসড
টেক্সেশন, তারপর হচ্ছে হি অলসো স্ট্যান্ডার্ডাইজড দ্য লিগ্যাল সিস্টেম, ম্যাচিং ইনফরমেশন প্রশ্ন। 3 মেনশন অফ ইন্ট্রোডিউসিং এ নিউ ট্যাক্স সিস্টেম, তারপর হচ্ছে 06 এ চেঞ্জ ইন দ্য লিগ্যাল প্রসেস। উভয় প্রশ্নের উত্তর একই প্যারাগ্রাফ বি, অনেকেই এটা একটাকে মিস করে। বুঝতে পারছেন? মানে একটা প্যারাতে 2টা প্রশ্নের উত্তর থাকতে পারে, বুঝছেন? অনেকে এটা জি স্যার। মিস করে ফেলে। 4 নম্বর। কোনো উত্তর খুঁজে পাওয়া নেওয়ার কারণ চার তথ্যের ধরন বুঝতে না পারা, ফ্যাক্ট, রিজন, ডেসক্রিপশন, এক্সাম্পল ইত্যাদি গুলিয়ে ফেলা। ব্যাখ্যা, ম্যাচিং ইনফরমেশন প্রশ্নে প্রায়ই প্রশ্নের মধ্যে এ ডেসক্রিপশন অফ, অ্যান এক্সাম্পল অফ, এ রিজন হোয়াই, এ রেজাল্ট অফ এই ধরনের এক্সপ্রেশন থাকে। অনেক সময় স্টুডেন্টরা এগুলোর পার্থক্য ধরতে না পারলে উত্তর মিস করে। উদাহরণ, প্রশ্ন অ্যান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট এফেক্টেড মাইগ্রেশন। তারপর হচ্ছে টেক্সট, ইন সাম কেসেস ট্রাইবস মুভড সাউথওয়ার্ড ডিউ টু হার্শ উইন্টার্স। অনেকেই এটা রিজন হিসেবে পড়ে, কিন্তু এটি একটি এক্সাম্পল, তাই মিস করে। হুম। এটা যেহেতু এটা মানে মুভ সাউথওয়ার্ড ডিউ টু হার্শ ওয়েদার, এটা তারপরে একটা এক্সাম্পল, বুঝছেন? একটা বড় স্যার, কথার একটা এক্সাম্পল। হ্যাঁ, 5 নম্বর পড়েন। পুরো প্যারাগ্রাফ না পড়ে স্কিম করতে যাওয়া। ব্যাখ্যা, ম্যাচিং ইনফরমেশন প্রশ্নের উত্তর অনেক সময় 1 বা 2 লাইনে লুকানো থাকে। অনেকেই দ্রুত স্কিম করে পুরো প্যারাগ্রাফ না পড়ে চলে যায়। ফলে ছোট অথচ গুরুত্বপূর্ণ তথ্য চোখে এড়িয়ে যায়। উদাহরণ, টেক্সট, দ্য ল ওয়াজ অফিসিয়ালি abolished in 1989, although its implications lingered on for years after. Question, a mention of when a law was officially ended. কেউ যদি শুধু প্যারাগ্রাফ এর প্রধান দিক স্কিম করে চলে যায়, এটা চোখে পড়বে না। হুম। 5 রুলস অফ। আচ্ছা, এই যে প্রশ্নগুলি বানায়, প্রশ্নগুলি কিভাবে বানায় সেটা আমাদেরকে আচ্ছা। জানার দরকার আছে। একটু ঘরোয়া নাকি নাই? হ্যাঁ, জি, আছে? জানার দরকার আছে স্যার। জানার দরকার আচ্ছা আছে। তাহলে আমরা জেনে নেই, ঠিক আছে? স্যার। The answer do not follow the same order as the text. বুঝছেন? অ্যান্সার গুলি সেম অর্ডারে থাকবে না, ঠিক আছে? অ্যান্সার গুলি আগে পরে থাকবে, ঠিক আছে? The answers may not be the main idea of the paragraph. অ্যান্সারটা ওই যে প্যারাগ্রাফের যে মেইন আইডিয়াটা সেটা হয়তো না। হ্যাঁ, অথবা মানে হয়তো বা ওটা মেইন আইডিয়া না, অন্য কিছুতে থাকতে পারে। Some paragraphs স্যার, contain more than one answer. এটা তো আমরা জানলাম আগেই। Not all paragraphs contain an answer. প্রতিটা প্যারাগ্রাফে অ্যান্সার থাকবে না, সবগুলোতে থাকবে না, স্যার। বুঝছেন? The questions will often use synonyms rather than wording from the text. হ্যাঁ, বেশিরভাগই ওরা সিনোনিম ব্যবহার করবে, ঠিক আছে? স্যার, তারপরে এখানে এক্সাম অ্যাডভাইস, পরীক্ষার সময় অ্যাডভাইসটা কি? এক্সাম অ্যাডভাইস নাম্বার 1, আন্ডারলাইন দ্য কি আইডিয়াস ইন ইচ কোশ্চেন। এই যে প্রশ্নগুলো যে আমরা দেখলাম, এখানে কিন্তু কিওয়ার্ড দিব না, নট কিওয়ার্ড। আইডিয়াটা কি সেটা আর কি আমরা নিব। কি আইডিয়া? সে কি কোনো সময় জানতে চাচ্ছে না কি জানতে চাচ্ছে? হ্যাঁ, আমি আসলে কি খুঁজবো সেটা, হ্যাঁ, সেই আইডিয়াটা আমরা নিব, বুঝছেন? কিওয়ার্ড মনে করেন যে এই যে প্রশ্নগুলোতে কিওয়ার্ড মিলানোই যাবে না, বুঝছেন? মিলানোই যাবে না। তো আমরা মিলাবো আইডিয়াটা কি, আইডিয়াটা আমরা নিয়ে নেব, ঠিক আছে? তারপরে দেন স্টার্ট উইথ প্যারাগ্রাফ এ, মানে প্যারাগ্রাফ এ থেকে শুরু করব। তারপরে ডিসাইড ইফ ইট কন্টেন্স ইনফরমেশন হুইচ ম্যাচেস এ কোশ্চেন। তারপরে আমরা দেখবো যে এখানে কোনো ম্যাচিং আছে কিনা। ইফ দেয়ার ইজ নো ম্যাচ, গো অন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। যদি ম্যাচ না থাকে তাহলে নেক্সটে যাবো, আর যদি ম্যাচ থাকে সেটা আমরা দাগাবো, তারপরে আমরা নেক্সটে যাবো, ঠিক আছে? এই হচ্ছে এক্সাম অ্যাডভাইস। হ্যাঁ, যদি ম্যাচ না পাই আমরা ওখানে বসে থাকবো না, বসে থাকলে সময় শেষ। বুঝতে পারছেন? স্যার।
এবার এই প্রশ্নের উত্তরগুলি আমাকে দেন তো কেউ। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রশ্নগুলা? দেখা যাচ্ছে না? What should you read carefully before starting a matching information task? বলেন কি হবে উত্তর? কিওয়ার্ড গুলো কি আইডিয়া দেখবো আর কি দেখবো, ওর কি চাইতেছে, হ্যাঁ, আইডিয়াটা আচ্ছা। কি আর আমাকে কি খোঁজা লাগবে, এটা আর কি। আর ইউ লুকিং ফর ম্যাচিং ওয়ার্ডস অর সিনোনিমস? আমরা কি ম্যাচিং ওয়ার্ড ম্যাচ করবো নাকি আমরা সিনোনিম খুঁজবো? সিনোনিম খুঁজবো। আচ্ছা, ডু দ্য অ্যান্সার্স ফলো দ্য সেম অর্ডার অ্যাজ দ্য টেক্সট? এটা কি হবে, No. ইয়েস না নো? নো নো স্যার। হ্যাঁ, ক্যান দ্য সেম লেটার বি ইউজড মোর দ্যান ওয়ান্স? ইয়েস অর নো? Yes. ইয়েস। ডু অল প্যারাগ্রাফস নিড টু বি ইউজড? নো নো স্যার। আচ্ছা, তারপরে ড্রাইভারলেস কার্স, এর কিছু আমাদের সিনোনিম দেওয়া আছে, কিছু কিওয়ার্ড দেওয়া আছে। অ্যাপ্রোপ্রিয়েট, বেস্ট সুট, তার কিছু মিনিং দিয়ে রাখছি। সুইটেবল, কারেক্ট, অ্যাকসেপ্টেবল ফর এ সিচুয়েশন। হ্যাঁ, মানে তারপরে এই যে কোশ্চেন থেকে নেওয়া, কোশ্চেন 16 থেকে, স্ট্রিপ মানে পার্টিকুলার জার্নি, ঠিক আছে? মানে প্রশ্নে আছে স্ট্রিপ, টেক্সটে আছে পার্টিকুলার জার্নি। হ্যাঁ, ইজ স্পেসিফিক অ্যাক্ট অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস। প্রশ্নে আছে 17, প্রশ্নে আছে প্রবলেমস, আর টেক্সটে আছে চ্যালেঞ্জেস, বুঝছেন? তো another difficult task that test your ability to work with skills. প্রশ্নে আছে ওভারকাম, টেক্সটে আছে কনকার, বুঝছেন? ডিফিট সামবডি অর সামথিং। প্রশ্নে আছে মোটর অ্যাক্সিডেন্ট, টেক্সটে থাকবে রোড কলিশনস। হ্যাঁ, এগুলি আপনারা দেখে নিয়েন, ঠিক আছে? আমি আর বিস্তারিত না গেলাম, বুঝবেন তো? আচ্ছা, এখন আমরা প্যারাগ্রাফে যাই। আমাকে গতকাল কয়েকজন বলছিল যে মানে প্যারাগ্রাফের সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ে বুঝে না, ঠিক আছে? তো যে বলছিল সে আজকে ক্লাসে উপস্থিত হয় নাই, বুঝছেন? তার জন্য যত্ন করে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্রেশন দিয়ে রাখছি, পাঠাই আনছি। ক্লাসে উপস্থিত নাই। হ্যাঁ, আচ্ছা, আপনারা যেই দুজন আছেন আপনারা তো বুঝেনি মোটামুটি। যাই হোক, আমরা প্যারাগ্রাফে আছে কি, প্যারাগ্রাফে, আচ্ছা ওই থেকে নামাই একটু। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফে আছে ড্রাইভারলেস কার্স, প্যারাগ্রাফ এ, the automotive sector is well used to adopting to automation in manufacturing. এটা আশিক করবেন? জি স্যার। আচ্ছা, The automotive sector is well used to adapting to automation in manufacturing. The implementation of robotic car manufacture from the 1970s onwards led to significant cost saving and improvements in reliability and flexibility of vehicle mass production. A new challenge to vehicle production is now on the horizon, and again it comes from automation. However, this time it is not to do with the manufacturing process, but with the vehicles themselves. Research projects on vehicle automation are not new. Vehicles with limited self-driving capabilities have been around for more than 50 years, resulting in significant contributions towards driver assistance system. But since Google announced in 2010 that it had been trialing self-driving cars on the streets of California, progress in this field has quickly gathered pace. আচ্ছা, তাহলে এখানে এ এর সাথে মিলে এমন কিছু এখানে আছে, ইনফরমেশন আছে। নাম্বার 14 বলছে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন কার ইজ নট ইন ইউজ, এটা বলে নাই। না, মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস, এটাও নাই।
নাই। Reference to the opportunity of choosing the most appropriate vehicle for each trip নাই, এটাও নাই। নাই। আচ্ছা, তারপরে an estimate of how long it will take to overcome number of problems এগুলি নাই, এগুলি সব নাই। ডিপলি বসে। নাম্বার 18, a suggestion that the use of driverless car may have no effect on the number of vehicles manufactured এটাও নাই নাই। নাকি? জি স্যার, নাই। নাই। আচ্ছা, আমি এখানে এগুলি প্রতিটা লাইন বাই লাইন এখানে এক্সপ্রেশন দিয়ে রাখছি, বুঝছেন? তো জি স্যার। এই যে এক্সপ্রেশন, হ্যাঁ, তো এগুলি যদি মনে করেন যে এইগুলি বুঝতে যদি সমস্যা হয়, এই যে এইগুলি লাইন বাই লাইন বুঝবেন আর কি, পড়ে নেবেন। যেমন ধরেন একটা আমি দেখাই দেই, দ্য অটোমেটিভ sector is well used to adapting the automation in manufacturing এটার মানেটা এইভাবে বলছে, দ্য কার ইন্ডাস্ট্রি, হ্যাঁ, মানে অটোমোটিভ সেক্টর হচ্ছে দ্য কার ইন্ডাস্ট্রি is familiar with using machines মানে অটোমেশন টু বিল্ড কার্স, দে হ্যাভ ডান দিস ফর এ লং টাইম, বুঝছেন? এটাকে এটা এক্সপ্লেইন করছে সহজ ভাষায়, ঠিক আছে? বুঝবেন তো এটা নাকি? জি স্যার। বুঝলো আচ্ছা, স্যার। তো প্যারাগ্রাফ বি তে আর কি আমরা এখন যাব, ঠিক আছে? প্যারাগ্রাফ বি তে আমরা যাই, দেখি প্যারাগ্রাফ বি আমাদেরকে কোনো কিছু পেতে সাহায্য করে কি না। প্যারাগ্রাফ কি বি পড়বেন কে? আমি পড়ি স্যার। আচ্ছা, বলেন। There are many reasons why technology is advancing so fast. One frequently cited motive is safety. Indeed, research at the UK's Transport Research Laboratory has demonstrated that more than 90% of road collisions involve human error as a contributory factor, and it is the primary cause in the vast majority. Automation may help to reduce the incidence of this. Another aim is to free the time people spend driving for other purposes. If the vehicle can do some or all of the driving, it may be possible to be productive, to socialize, or simply to relax with automation system have responsibility for safe control of the vehicle. If the vehicle can do the driving, those who are challenged by existing mobility models, such as older or disabled travelers, may be able to enjoy significantly greater travel autonomy. স্যার, এটা তো আছে আমাদের এখানে কোশ্চেনে। আচ্ছা, শুনেন, এখানে নাম্বার বি তে আমরা দেখতেছি যে অটোমেটিক কার চালালে দুইটা সুবিধা আছে, একটা হচ্ছে সেফটি, আর এটা হচ্ছে যে আমরা ওই সময়টা মানে গাড়ি চালানোতে যে আমরা ব্যস্ত থাকি, ওই সময়টা আমরা অন্য কাজে লাগাতে পারি, যেমন বন্ধুদের সাথে কথা বলা, মানে সোশ্যাল ইন্টারাকশন করতে পারি, হ্যাঁ। আরেকটা আছে যারা হচ্ছে ওল্ডার আর ডিসেবল, তাদের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে যে তারা এটার একটা অটোমেটিক গাড়ির একটা সুবিধা পায় আর কি, ঠিক আছে? তো তিনটা আসলে সুবিধা, ঠিক আছে? তাহলে অটোমেটিক গাড়ির সুবিধা সম্পর্কে এই প্যাসেজে বলতেছে আর কি, ঠিক আছে? এখন দেখি নাম্বার 15 14, reference to the amount of time when not in use নাই, mention several advantages of driverless car মানে অটোমেটিক গাড়ি ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার, মানে একজন, হ্যাঁ, মানে হচ্ছে তার বেশ কিছু সুবিধা, বেনিফিট বলছে, অ্যাডভান্টেজেস, বুঝছেন? এখানে নাম্বার সি কিন্তু বলে দিচ্ছে আমাকে সহজে যে নাম্বার বি তে বেনিফিট আছে, আর বেনিফিটের সিনোনিম হচ্ছে অ্যাডভান্টেজেস, হ্যাঁ। তাহলে 15 হচ্ছে কি? 15 হচ্ছে বি নাকি? হ্যাঁ, আর আর হ্যাঁ, 15 হচ্ছে বি, ঠিক আছে? 15 বি। জি স্যার। তাহলে সি তে আসি, হ্যাঁ। জি সি পর্যন্ত কেউ? Beyond these direct benefits, we can consider the wider implications for transport and society, and how manufacturing processes might need to respond as a result. At present, the average car spends more than 90% of its life parked. Automation means that initiatives for car sharing become much more viable,
particularly in urban areas with significant travel demand. If a significant proportion of the population choose to use automated vehicles, mobility demand can be met by fewer vehicles. আচ্ছা, এখানে দেখেন নাম্বার সিতে এই যে মাঝখানে 3 চোদ্দ নম্বর নাম্বার। লাইনে বলা আছে যে at present the average car spends more than 90% of its life parked. পার্ক মানে পার্কে বসে আছে, মানে পার্কিং এ আছে আর কি, মানে ওই যে গ্যারেজে আছে, হ্যাঁ গ্যারেজে হোক বা রাস্তায় হোক, মানে মানে অচল আছে, মানে আইডল অবস্থায় আছে, নট ইন ইউজ, মানে ইউজ হচ্ছে না, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা 14 আমরা দিব কি? সি। 14 হচ্ছে সি, ঠিক আছে, 14 হচ্ছে সি। আচ্ছা, তাহলে আমরা এখন ডি পড়ি, হ্যাঁ দেখো ডি তে কি চাই। The Massachusetts Institute of Technology investigated automated mobility in Singapore, finding that fewer than 30% of the vehicles currently used would be required if fully automated car sharing would be implemented. If this is the case, it might mean that we need to manufacture far fewer vehicles to meet demand. However, the number of trips being taken would probably increase, partly because empty vehicles would have to be moved from one customer to the next. Modeling work by the University of Michigan Transportation Research Institute suggests automated vehicles might reduce vehicle ownership by 43%, but that vehicles' average annual mileage would double as a result. As a consequence, each vehicle would be used more intensively and might need replacing sooner. This faster rate of turnover may mean that vehicle production will not necessarily decrease. আচ্ছা, এখানে 18 স্যার। এখানে এখানে যে কাহিনীগুলি বলতেছে, এখানে বলতেছে যে যেহেতু এগুলি পার্কের মধ্যে বসে থাকে, সেগুলি না করে আমরা যদি সবগুলোকে ইউজ করি, হ্যাঁ সেগুলি কি ইউজ করি আর ওই মনে করি যে শেয়ারিং এ যাই, তাহলে সবগুলি কার ইউজ হবে, সেক্ষেত্রে আমাদের বেশি বেশি গাড়ি বানানোর প্রয়োজন নাই। কিন্তু এখানে বলছে যেহেতু বেশি বেশি গাড়ি না বানাইলে, তো যেই কারগুলি আছে সেই কারগুলি যেহেতু বসে থাকবে না, রেগুলার চলতেই থাকবে, সেক্ষেত্রে তার মনে করে যে লাইফ কমতে থাকবে, ঠিক আছে। লাইফ কমতে থাকলে দেখা যাচ্ছে যে আমাদের আরো কার ওই ম্যানুফ্যাকচার করতে হবে। বানানো লাগবে আরো, ঠিক আছে। যেহেতু আমরা বানাবো, আর যেহেতু বানানো লাগতেছে, সেজন্য আমাদের ফ্যাক্টরিতে ওটার মানে প্রোডাকশন কমে যাচ্ছে না, ফ্যাক্টরিতে প্রোডাকশন থাকতেছেই, মানে সেম সেম লেভেলেই থাকতেছে, ঠিক আছে, মানে কোনো এফেক্ট করতেছে না। আচ্ছা, তাহলে যেহেতু ফ্যাক্টরিতে এফেক্ট করতেছে না, এরকম কোথায় যেন পড়ছিলাম যে 18 কোনো নাম্বার স্যার, 18 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, ভেহিকলস নাম্বার, হ্যাঁ ঠিক আছে 18। তাহলে 18 তো আমরা পাচ্ছি ডি না। ডি। আচ্ছা আচ্ছা, নাম্বার ই। Automation may prompt other changes in vehicle manufacture. If we move to a model where customers are tending not to own a single vehicle but to purchase access to a range of vehicles through a mobility provider, driver will have the freedom to select one that best suits their needs for a particular journey rather than making a compromise across all their requirements. Since, for most of the time, most of the seats in most cars are unoccupied, this may boost production of a smaller, more efficient range of vehicles that suit the needs of individuals. Specialized vehicles may then be available for exceptional journeys, such as going on a family camping trip or helping a son or daughter move to university. হ্যাঁ, এরকম একটা আমরা পড়ছিলাম যে এই যে সিঙ্গেল ট্রিপ, 16 নাম্বার স্যার, 16 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, ই ট্রিপ, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল, আমরা যে ট্রিপে আমাদের যেগুলি লাগবে সেটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে হলো হচ্ছে ই। একটু করে বুঝতে পারছেন তো নাকি? স্যার বুঝতে পারতেছি। হ্যাঁ পারতেছেন?
জি স্যার। আচ্ছা আচ্ছা, নাম্বার এফ। There are a number of hurdles to overcome in delivering automated vehicles to our roads. These include the technical difficulties in ensuring that the vehicle works reliably in the infinite range of traffic, weather, and road situations it might encounter. The regulatory challenges in understanding how liability and enforcement might change when drivers are no longer essential for vehicle operation, and the social challenges that may be required for communities to trust and accept automated vehicles as being a valuable part of the mobility landscape. আমাদের বাকি আছে শুধুমাত্র 17, না? 17 তো এখানে এটা নাই, এখানে এখানে নাই এমন স্যার। কিছু বলেই নাই। তাহলে তো জি, জি অটো, মানে 17টা অটোমেটিক জি হয়, না পড়লেও জি হয় নাকি? আচ্ছা জি আমরা স্যার। পড়ি দাও। It's clear that there are many challenges that need to be addressed, but through robust and targeted research, this can most probably be conquered within the next 10 years. Mobility will change in such potentially significant ways and in association with so many other technological developments, such as telerepresence and virtual reality, that it is hard to make concrete predictions about the future. However, one thing is certain: change is coming, and the need to be flexible in response to this will be vital for those involved in manufacturing the vehicles that will deliver future mobility. স্যার আচ্ছা এখানে যে টাইমের কথাটা বলে দিছে নেক্সট 10 ইয়ার্স লাগবে, সো ওইটা এর an estimate of how long it will take, এটার অ্যানসারটাই এখান থেকে আমরা পাচ্ছি 10 ইয়ার্স। সো হ্যাঁ, এটা হচ্ছে এখানে যে এস্টিম, হ্যাঁ এখানে যে এস্টিমেট বলছে, এস্টিমেট মানে হচ্ছে মানে 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 অ্যাকুরেট না আর কি, হ্যাঁ ধারণা করছে অনুমানিক আনুমানিক ধারণা। এটা, এটার যে সিনোনিমটা বলছে মোস্ট প্রবাবলি বি কনকোয়ার্ড উইদিন, এই যে মোস্ট প্রবাবলি বলছে, হ্যাঁ সেজন্য হচ্ছে এস্টিমেট করছে, হ্যাঁ হাউ লং ইট উইল টেক, সেটা তো 10 বছর বলাই আছে। এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে এই তথ্যটা কোথায় দেওয়া আছে, তো তথ্যটা দেওয়া আছে জিতে, তাহলে আমরা এই জিতে হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই এই হচ্ছে জিতে অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা কি মিলানোর চেষ্টা করবো যে কি মিলছে কিনা? এটা কি বাদ দিলে যাবে? হ্যাঁ, আচ্ছা লিভ দিলাম, আচ্ছা চলে গেল গুলি। আচ্ছা লিভ দিলে চলে যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে তো, ভালোই তো। হ্যাঁ, এখন এখন আমরা তো পড়লাম অ্যান্সার গুলি, তো আমরা লিখছিলাম না, মনে আছে না সবার? অ্যান্সার তো মিলছে মনে হয়। এই যে সিবিইজিডি, ঠিক আছে, এটা এই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল, সবগুলি মিলছে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, বুঝতে পারছেন? যদি স্যার কারো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে ইংলিশে ব্যাখ্যা দেওয়া আছে, অ্যান্সার সি, হ্যাঁ এটা কেন? সিতে আমাদের প্রশ্নটা ছিল কি, নট ইন ইউজ, হ্যাঁ নট ইন ইউজ, তাহলে মানে কার ব্যবহার করা হচ্ছে না, মানে পার্ক করা ছিল এট প্রেজেন্ট, এই যে বলা আছে পার্ক, হ্যাঁ পার্ক করা আছে, সেজন্য 90% অফ ইটস লাইফ পার্ক, মানে পার্কে রাখা মানে হচ্ছে ওটা ইউজ হচ্ছে না। তারপরে অ্যান্সার বি তে কিওয়ার্ড ছিল অ্যাডভান্টেজেস ইন্ডিভিজুয়াল রোজ ইউজার্স, মানে হচ্ছে এটা হচ্ছে বেনিফিট, আর এটা হচ্ছে সেলফ ড্রাইভার নাকি, এমন কিছু ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ the other shows how the technology could be could reduce, হ্যাঁ আচ্ছা। অ্যান্সার ই, কিওয়ার্ডস অপরচুনিটি অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল স্ট্রিপ, এই কিওয়ার্ড দ্বারা এই যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বেস্ট স্যুট, তারপরে স্ট্রিপ হচ্ছে পার্টিকুলার জার্নি, হ্যাঁ তারপরে
তারপরে হচ্ছে এই যে ক্যাম্পিং ট্রিপ, এই যে বলছে যে মানে ক্যাম্পিং এ যাবে বা ভার্সিটি থেকে যাবে বলছে প্যারাগ্রাফে, হ্যাঁ। তো সেই জন্য এটা এইরকম মিলতেছে। নাম্বার 6 এ সবই তো আমাদের মিলছে না, মানে প্রবলেম, এই যে প্যারাফেসটা মানে প্রবলেম হচ্ছে চ্যালেঞ্জেস, হ্যাঁ। কনকোয়ার ইট, হ্যাঁ, 10 ইয়ার্স মারছে 10 বছরে, এই যে সময়টা আর কি আমাদেরকে বলছে যে হাউ লং রেফারেন্স, হ্যাঁ, হাউ লং। তারপরে ডি, নো ইফেক্ট নাম্বার ভেরিয়েবল, ওই যে মানে ওটা মানে ম্যানুফ্যাকচারিংটা কমবেও না বাড়বেও না, ঠিক আছে। সেই ক্ষেত্রে বলছে আর কি এরকম ব্যাখ্যাগুলি দেওয়া আছে, ব্যাখ্যাগুলি আপনারা দেখে নিন ভালো করে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। রিডিং এ উত্তর খুঁজে না পাওয়ার যন্ত্রণা থেকে মুক্তির জন্য রিভার্ট প্রোগ্রাম, আপনারা অনেকেই রিভার্ট প্রোগ্রামে আছেন। আচ্ছা, আর এই হচ্ছে গ্রুপে তো আপনারা আছেন, আর যারা যারা গ্রুপে নাই, এইখানে এই যে এই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনাকে গ্রুপের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। কি সিস্টেম দেখবেন, এই দেখেন, এই যে দিলাম ক্লিক, আচ্ছা, ক্লিক করলে আমাকে গ্রুপটা দেখাবে, এই যে গ্রুপ, হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। স্ক্রিন তো দেখতেছেন, আমি আর না দেখি, এখানে জয়েন সেটে আসলে ওখানে আর কি দেখাবে আর কি, ঠিক আছে। কি হচ্ছে বিষয়, আহা, কি হলো, হ্যাঁ। তো আপাতত এ পর্যন্ত আজকের ক্লাস। আমি ভিডিওটা অফ করি, আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, হ্যাঁ।